হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 5টা 10 মতো। তো দেখতে পেলে যে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, তো আজকে একটুখানি ভিডিও ক্লিপ শ্যুট করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে মর্নিং ওয়াক করে এসে সকালের সমস্ত বাসি কাজকর্ম করে এখন স্নান করে এই যে সকালে জলখাবারটা রেডি করছি। এখানে তরকারি করছি আলু আর পটল দিয়ে, ওই চচ্চড়ি টাইপের। তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে দিলাম। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করব আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এদিকে তরকারিটা হয়ে গেল, নামিয়ে দিলাম। আর এখন রুটিটাকে ভেজে নেব। তবে ঘড়িতে কিন্তু খুব একটা বেশি সময় হয়নি, ওই 7টা 15 মতো বাজে। আর এর মধ্যে আমার কিন্তু স্নান পুজো তো করিনি, স্নান তারপরে বাসি কাজ এবং সকালে জলখাবারটাও প্রায় হয়ে এসেছে। আসলে কি বলো তো, যদি একটুখানি ঘুম থেকে সকাল সকাল ওঠা যায় না, ওই 5টা নাগাদ করে, তাহলে কিন্তু সমস্ত কাজই কিন্তু হাতে সময় নিয়ে ধীরে সুস্থে নিজের মনের মতন করে কিন্তু গুছিয়ে করা যায়। কদিন দেখতেই পেলে যে ঘুম থেকে একটু লেট করে উঠছিলাম, আর যেই না ঘুম থেকে উঠতে দেরি হচ্ছিল বলে সমস্ত কাজ একদম কিন্তু ঝড়ের বেগে করতে হচ্ছিল। আর এই যেদিন থেকে আবার মর্নিং ওয়াক শুরু করেছি, সেদিন থেকে তো সকাল সকাল উঠেই পড়ছি ওই 5টা নাগাদ করে। তাতে কী হচ্ছে, আমারও কিন্তু অনেকটা স্বস্তি পাচ্ছি আমিও কাজ করতে। আর সমস্ত কাজ কিন্তু হাতে সময় নিয়ে আস্তে সুস্তে করে নিজের মনের মতন করে গুছিয়ে করে নিতে পারছি। এখন বললামই তো যে 7টা 10 মতো বাজে, আর 7:30টার মধ্যেই কিন্তু আমার সকালের জলখাবার সবটা হয়ে গিয়েছে। আর সকালে জলখাবারটা করার পরে মামাকেও স্নান করিয়ে দিব, ফ্রেশ করিয়ে দিব। ওই 8টা 10-15-র মধ্যে সব কাজ আমার হয়ে যাবে। তারপরে না আধা ঘন্টা একটুখানি বসে সময়ও কাটাতে পারি, মানে নিজের যে মোবাইলে নিজের যে এডিটের কাজ থাকে বা বাকি যে কাজগুলো থাকে সেগুলো নিয়ে একটু বসতে পারি, জানো তো। আর দেরি করে উঠলে সেটা কিন্তু হয় না। তবে আর একটা ব্যাপার হচ্ছে যে তোমার সারাদিনের তুলনায় আমাদের সকালে যে ঘুম থেকে ওঠার পর যে সমস্ত কাজগুলো থাকে, সেই কাজগুলো কিন্তু সারাদিনের তুলনামূলকভাবে একটু বেশিই থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই যে বললাম হাতে সময় অনেকটা থেকে যায়, আর আমরা আস্তে সুস্তে কাজগুলো করে নিতে পারি। আর এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠাটা না আমাদের সংসারের জন্য যেমন একটা ভালো একটা ব্যাপার, সেরকম কিন্তু আমাদের শরীর এবং মনকে ভালো রাখারও কিন্তু দারুণ একটা উপায়। সেই জন্য সবসময় সকলেই বলে, দেখবে নিজের শরীর ঠিক রাখতে এবং মন ঠিক রাখতে যত সকাল সকাল পারো ঘুম থেকে ওঠো। আর সকালবেলায় ঘুম থেকে যদি আমরা আমাদের এই ঘরের গৃহিণীরা বা মেয়ে বউরা যদি সকাল সকাল ওই 4:30 থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠতে পারি, আর সকালে যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে, যেমন দুয়ারে জল দেওয়া, বাসি কাজগুলো একটু সূর্য ওঠার আগেই করা, এবং সকাল সকাল স্নান পুজো কমপ্লিট করা, এই কাজগুলো করলে না প্রত্যেক দিনের এই সমস্ত রুটিনগুলো যদি মেনে চলা যায়, তাহলে দেখবে সংসারে কিন্তু আস্তে আস্তে কিন্তু উন্নতি হয়, অবনতি হয় না। আর দেখবে যে সংসারে মেয়ে বউরা অনেক দেরি করে ঘুম থেকে ওঠে এবং স্নান পুজো অনেক লেট করে করে সব কাজে, এবং অলসতা করে মানে সারাটা দিন কাটিয়ে দেয়, সেই সংসারে দেখবে কোনো না কোনো একটা অঘটন ঘটতেই থাকে এবং ঝামেলা অশান্তি লেগেই থাকে। সেই কারণেই না বাড়ির গুরুজনদের মুখে দেখবে সব সময় শোনা যায় যে যত সকাল সকাল পারো ঘুম থেকে ওঠো। আর আমি আমার মাকে দেখে শিখেছি। আমার মা না কখনো জানো তো ওই 5:30 মানে 6টা বাজতেই দেয় না, ওই 4:30 থেকে 5টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ে। তারপরে দেখি যে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে পুজোও করে নেয়। মানে আমরা তো যখন আগে বিয়ের আগে ছিলাম, দেখতাম ঘুম থেকে উঠতে উঠতে মার সকালে সমস্ত বাসি কাজ, স্নান পুজো, এমনকি রান্নাও হয়ে যেত। তো তারপরে ঘুম থেকে উঠে তো আমরা খাওয়া দাওয়া করতাম, খেলাধুলো করতাম, তারপরে স্নান ধান করে স্কুলে
চলে যেতাম। আর এই যে আমরা সকালবেলা দেরি করে উঠতাম না, মা কী যে বকতো আমাদের তোমাদের কি বলবো। তো সেই কারণে ওই বকা খেয়ে খেয়ে কোনো দিন তাড়াতাড়ি উঠে পড়েছি, মানে আবার কোনো দিন কিন্তু কী বলবো দেরি করে উঠেছি। তবে মা তো মানে এই সময় বকা দেয়, আবার ওই সময় বলে যে যা ঘুমা, মানে মায়েরা তো এরকমই হয়, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেকটা বকবক করতে করতে কিন্তু আমি এখানে কিন্তু অনেক কাজ করে ফেলেছি। সকালে ওই যে জলখাবার করলাম, তারপর তোমাদের দাদাভাই খেয়ে ডিউটিতে চলে গেল, আমরাও খাওয়া দাওয়া করেছি, তারপরে বাসন কোসন মেজে এইদিকে দুপুরে রান্নাবান্না আবার চলে এসেছি। আর দুপুরে রান্না কি করব সেটাই ভাবছিলাম। তো এখানে চিপস ছিল ঘরে, চিপসটা ভেজে নিয়েছি। আর তোমাদের দাদাভাই পনির এনে দিয়েছে, আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ সে কারণে। তো পনির অনেকটা এনেছে, দেখছি 200-250 মতো হয়ে যাবে। তো আমরা দুজন মানুষ, তো সেই কারণে এই যে পনিরগুলোকে আজকে একটুখানি বড় বড় পিস করেই কেটে নিয়েছি, ছোট ছোট পিস আর করিনি। আমরা তো দুটো মানুষ, আর মাম্মাম তো খাবেই না, ও তো ছুঁয়েও দেখবে না। কে জানি পনির ছানা কোনো দুধের জিনিস মানে দেখলে ওর যেন একবারে অরুচি, মানে বমি পায় এরকমই একটা ভাব। জানি না কেন এরকমটা হয়, হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, সে কারণে দেখো পনিরটা আমি বড় বড় করে কেটে নিলাম। আর ঘরে আজকে টমেটোও রয়েছে, বেশ ভালোই হবে। একটু শুকনো শুকনো করে করব, সঙ্গে ডালও করব হচ্ছে মুগ ডাল, আর এই যে আলু টমেটো দিয়ে পনিরের তরকারি, আর ওই যে চিপস ভেজে নিয়েছি, আর ভাতে দিয়েছি উচ্ছে সেদ্ধটা ওই যে আমার জন্যই দিই আর কি। তো এখানে দেখো পনিরটাকে আমি এখন হালকা করে ভেজে একটু গরম জলের মধ্যে নুন দিয়ে রেখে দেব। এতে করে কিন্তু গরম জলের ভাজার পর যদি গরম জলে রাখা হয় না, তবে পনিরটা কিন্তু ভীষণ সফট হয়, খাওয়ার সময় কিন্তু বেশ নরম তুলতুলে করে। আর সে কারণেই না আমি পনির যখনই রান্না করি, বিশেষ করে ভেজে, তখনই পনিরটাকে ভাজার পরে আমি গরম জলে একটু নুন দিয়ে এটাকে দিয়ে রাখি। এতে করে পনিরটা কিন্তু ভীষণ সফট হয়, বললামই তো। আর এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো যাই হোক, এখানে তারপরে আলুটাকে ভেজে নিলাম, একটু ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি। এর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ, আর রয়েছে লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে দেব হচ্ছে টমেটো পিউরি। তবে আজকে আর টমেটোটা কেটে দিইনি, টমেটোটা না মিক্সারে পিউরি করে নিয়েছি টমেটোর, সেটাই দেব। তারপরে টমেটো পিউরিটা দিয়ে ভালো করে কষিয়ে যে পনিরটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই পনিরের সমেত দিয়ে দেব। তারপরে ভালো করে ফুটিয়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। এভাবেই আমি পনিরটা রান্না করব আজকে, মানে করেছি, তাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো সকাল থেকে কম বেশি ব্লগ শেয়ার করলাম ঠিকই, তবে প্রচণ্ড জানো তো দাঁতে যন্ত্রণা। আগের দিন ব্লগে তোমাদেরকে বললাম না যে রাত্রেবেলায় দাঁতে যন্ত্রণা শুরু হয়েছে, তো তোমাদের দাদাভাইকে ওষুধটাও আনতে দিইনি। তো যাই হোক, সকাল থেকে আবার প্রচণ্ড মানে ব্যথা শুরু হয়েছে। তো তারপরে না গরম জল দিয়ে গার্গেল করছি আর থাকছি। তো তারপরে কোনো রকম করে রান্নাবান্না কাজকর্ম তো করলাম। আর দাঁতে যন্ত্রণা মানেই তো জানো পুরো একেবারে শরীর যেন একদম কাবু করে ফেলে। তো তারপরে এখন বিকেলবেলা তোমাদের দাদাভাই এই যে ওষুধ এনে দিল, 1 ডোজ এখন খেয়ে নিলাম। আর কালকের জন্য ডিম নিয়ে আসলো, আর মামামের জন্য ম্যাগি। তো এই হচ্ছে আজকের ব্লগ, তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, গুড নাইট।